সৎসঙ্গের মূল উদ্দেশ্য কি? যুগে যুগে কালে কালে যখনই প্রেরিত পুরুষোত্তমেরা এসেছেন, যখনই প্রেরিত পুরুষরা এসেছেন, তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু একই ছিল। কি সেটা? মানুষ তৈরি করা। দুনিয়াতে প্রচুর পরিমাণে জনসংখ্যা আছে, কিন্তু কজন মানুষ আছে এ কিন্তু হাতে গুনে বলা যায়, কিংবা বলা যায়ও না। কারণ তেমন মানুষ আমার পরম দয়াল জীবনের সায়ান্ন লগ্নেও একজনও খুঁজে পাননি। আক্ষেপ করেছেন যে আমি একজনও মানুষ পেলাম না। অনেকেই ছিলেন যারা তার জন্য অনেক করেছেন, ঢের করেছেন, কিন্তু তাও তার মনোপুত করা যেন সম্ভব হয়ে ওঠেনি। এই যে তার মনোপুত হয়ে ওঠা কেমন? ঠাকুর সত্যানুসরণে বললেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে না। এই বাণীটার মধ্যে কিন্তু সৎসঙ্গের একটা অন্যতম দর্শন জড়িয়ে আছে। যদি আমি বাণীটা ব্যাখ্যা করার আগে আরেকটু পিছনে ফিরে যাই, সৎসঙ্গ দুটো ধারাকে বহন করে চলছে। এক হচ্ছে পূর্বতন পুরুষোত্তমদের সমন্বয়ী ধারা, অর্থাৎ শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এই যে ধারাটা, এই ধারাটার সমন্বয়ী রূপে এসে, এবং এর মধ্যে যাবতীয় যত সাধক পুরুষ আছেন বা অন্যান্য যারা আছেন সবই আছেন, এর টোটাল একটা সমন্বয়ী রূপ, যেটাকে আমরা বলতে পারি পরিপূরণী রূপ আমরা ঠাকুরের মধ্যে পাচ্ছি। অর্থাৎ ঠাকুরের মধ্যে এসে আমরা যেন প্রত্যেকটা মহাপুরুষকে খুঁজে পাচ্ছি। তাহলে সৎসঙ্গের দর্শন যদি আমরা বুঝি, তার মানে আমাদের প্রত্যেকের চলনের মধ্যে সেই সমন্বয়ী ভাবটা থাকবে, প্রত্যেক মহাপুরুষের প্রতি আমাদের সেই শ্রদ্ধা বোধটা থাকবে। আজকে কথা কেন বলছি, আমরা অনেক ক্ষেত্রেই আলোচনা করতে গিয়ে, গান করতে গিয়ে বা বিভিন্ন যাজনে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হিংসামূলক কথা বলে ফেলি। অন্য মহাপুরুষকে নিয়ে, অন্য মতকে নিয়ে আমরা অনেক ক্ষেত্রে ঠাট্টা করে ফেলি। একজন সৎসঙ্গীর কিন্তু সেটা করা কখনোই বাঞ্ছনীয় নয়। ঠাকুরের বহু উদাহরণ আছে এমন। তাই কিন্তু ঠাকুর হাসির ক্ষেত্রেও বললেন, দেখেন হাসও কিন্তু বিদ্রুপে নয়, মানে হাসিটাও কখনো বিদ্রুপাত্মক হবে না। একটা সৎসঙ্গীর চলন কেমন হবে? আমার চাউনিটা মিষ্টি হতে হবে, আমার চলন মিষ্টি হতে হবে। ঠাকুর বললেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। মানে একজনের ব্যথাও যদি আমি বাকি রাখি, তাহলে কিন্তু আমার চলনটা তখনও ঠিক মতো হয়নি। আচ্ছা, তাহলে এই যে একটা পরিপূরণী সমন্বয়ী রূপ ঠাকুর আমাদের দিচ্ছেন, তার দর্শন থেকে, সৎসঙ্গ দর্শন থেকে একটা চরম লক্ষ্য আমার ব্যক্তি জীবনের। আর দ্বিতীয়ত তিনি কি করলেন, তিনি সন্ত ধারার সর্বশ্রেষ্ঠ পরিপূরণটা করলেন। সন্ত ধারা, যে ধারা এই পৃথিবীতে যখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছিল, বা এখনো আমরা প্রচুর পরিমাণে বাড়াবাড়ি দেখতে পাচ্ছি, কি বাংলাদেশ, কি ভারত, কি গোটা বিশ্বে ধর্ম নিয়ে যতটা না ধর্ম চর্চা হচ্ছে, তার থেকে বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। এবং মানুষ প্রকৃত ধর্মের দিকে তো একদম নেই, বরঞ্চ ধর্মের বাড়াবাড়িটাকেই ধর্ম মনে করে, ঠাকুরের ভাষায় বললে ধর্মের মধ্যে যে অধর্ম ঢুকে গিয়েছে সেটাকেই ধর্ম মনে করে মানুষ বড্ড বেশি আবেগপ্রবণ হয়ে অধর্মের চর্চা বেশি করে করছে, যেটাকে ঠাকুর বললেন ধর্মের গ্লানির চর্চা বেশি করে করছে। আচ্ছা, কি হচ্ছে, এইরকম পর্যায়ে পৃথিবীতে যখন এক ভাব আন্দোলন শুরু হলো, সেই ভাব আন্দোলনের সূত্রপাত আমরা দেখতে পেয়েছি গুরু নানকের মধ্যে, মহাত্মা কবিরের মধ্যে, এবং তখন থেকে কিন্তু ইসলামের মধ্যে একটা সুফিবাদ তৈরি হয়েছে। এই যে সবাইকে মেনে নিয়ে এবং মনে নিয়ে একাত্মবোধের চিন্তা, এবং সন্ত মতের আরেকটা মূল জিনিস হচ্ছে শব্দ সাধনা, পরমাত্মার সাথে আত্মার সংযোগ, যে জিনিসটা আমাদের মধ্যে অনেক আগের থেকেই আছে। আমার সাথে পিজুদা আছেন, যে আমাদের রায় তত্ত্ব কিন্তু
এই আত্মতত্ত্ব, আর কিছু না। আত্মতত্ত্বেরই বৈষ্ণবীয় ধারায় রায়তত্ত্ব আলোচনা হচ্ছে। তাহলে এই আত্মতত্ত্বটাকে সন্ত মত এসে আবার নতুন করে ব্যাখ্যা করলো, যেটা মানুষ মুখে মুখে বলতো বটে, কিন্তু মানুষের আচরণে এটা প্রকাশ পেত না। অর্থাৎ তত্ত্ব কথায় এটা ছিল বটে, কিন্তু মানুষের আচরণে, মানুষের ব্যবহারে, মানুষের ধর্ম চর্চায় তা দেখা যেত না। আর তাই মহাত্মা কবির, মহাত্মা নানক, এরকম মহাত্মাদের আবির্ভাব হয়েছে। এবং মঈনুদ্দিন চিশতি, পরবর্তীতে এই ধারাতে আমরা পাচ্ছি স্বামীজি মহারাজকে। মানে তারা কিন্তু একই ধারা, একই ধারা মানে কিন্তু একই, কেউ যে এর শিষ্য অমুক, অমুকের শিষ্য তা কিন্তু না। বা আমরা যদি বলি তুলসীদাস, বা মানে এরকম এই যে একটা ভক্তি এবং জ্ঞানের মিশ্রণ, এটা কিন্তু আমরা ইতোপূর্বে এরকম ভাবে পাইনি কখন। এই ধারাতে, অর্থাৎ এই স্বামীজি মহারাজ যে সৎসঙ্গের ধারাটা সূত্রপাত করলেন, সন্ত মত থেকে কিন্তু সৎসঙ্গ আসলো। অর্থাৎ সেই শব্দ যুগের সাধনা থাকলো, আর সেই শব্দের ভিতর দিয়ে আমার স্পন্দনকে সেই পরম স্পন্দনের সাথে যুক্ত করা, এই কিন্তু আমার লক্ষ্য, আর কিছু না। আমার মধ্যে একটা স্পন্দন কাজ করছে প্রতিনিয়ত। আমি যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে এই পৃথিবীতে আমি স্পন্দন, কিন্তু স্পন্দন কিন্তু আমার আগেও ছিল। আমার যে আত্মিক স্পন্দন তা কিন্তু আমার বরাবর আছে। যদি আরো ব্যাখ্যা করে বলা যায়, ওই স্পন্দন অনুসারেই আমি জন্মগ্রহণ করেছি। এখন কথা হচ্ছে এই স্পন্দনকে নিজে অনুভব করতে পারা, এবং এই স্পন্দনকে শব্দ যোগের ভিতর দিয়ে, যেটাকে সুরত যোগ বলছে, সুরত সাধনা বলছে। সুরত মানেও কিন্তু শব্দ, কারণ এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল শব্দ দ্বারা। আর এই শব্দ দ্বারাই আমাদের এই পৃথিবীর যাবতীয় যা কিছু সৃষ্টি হচ্ছেও, প্রতিনিয়ত শব্দই সৃষ্টির মূল। আর তাই এই শব্দ যোগের ভিতর দিয়ে, যেটাকে আমরা বলছি নাদ ব্রহ্ম, আর নাদ মানেও শব্দ। তাই কি হচ্ছে, এই সন্ত মতের ধারায় কিন্তু মাতা মনোমোহিনী দেবী দীক্ষিত হলেন, এবং তারই চরম উৎকর্ষের যে রূপটা, সেটা পাচ্ছে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তার মানে এখানেও দেখতে পাচ্ছি কি, যে সন্ত থেকে পরম সন্তে উপনীত হচ্ছে। এবার আমরা আমাদের জনপ্রিয় একটা প্রভাতী কীর্তন আছে, সেখানে আমরা গাইছি কি, পরম সন্ত গুরু সেরে অন্তরেতে ডাকলে তারে সকল সংশয় দূরে যাবে। বলছি না যে পরম সন্ত গুরু, সে কেমন গুরু? সে সন্তও না, মানে সন্ত তো সবাইকেই ভালোবাসছে, সন্ত তো ধর্মটাকে ধারণ করছে। আর পরম সন্ত যারা, তাদের মধ্যে যেন ধর্ম প্রতিভাত হচ্ছে, ধর্মকে শুধু ধারণ করছে না, ধর্ম নিজে তো ধারণ করছেই, আর সেই ধর্মটাকে অন্যকে ধারণ করিয়ে দেওয়ারও প্রচেষ্টা করছে। দেখেন, এই কিন্তু সৎসঙ্গের দর্শনে ঢুকে যাচ্ছে, এবার সৎসঙ্গের লক্ষ্যে ঢুকে যাচ্ছে। এবার কি সেই লক্ষ্য? নিজে ধর্মটাকে ধারণ করো আর জগৎকে ছড়িয়ে দাও, অর্থাৎ যজন আর যাজন। এ কিন্তু ছিল, এই যে ছিল না তা কিন্তু না। ঠাকুর বললেন, দেখো সৎকর্ম ছিল আমাদের একসময়, বিপ্র গারস্থের সৎকর্ম ছিল, অর্থাৎ যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান আর প্রতিগ্রহ। ঠাকুর বললেন, এগুলোকে আমি এবার সংক্ষেপে যজন যাজন ইষ্টভৃতি করে দিলাম। মানে তিনি কিন্তু কোনো কিছু বাদ দেননি, বরং সবকিছুকে পরিপূরণ করেছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিজে গঠন হতে হবে। সৎসঙ্গের প্রথম দর্শন হলো আত্মচরিত্র গঠন বা ব্যক্তি চরিত্র গঠন। আমার নিজের চলা বলা, নিজের চলন চরিত্র এমন হবে যে আমার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হবে। আমার চরিত্র দেখে মানুষ খুঁজবে যে আমার আদর্শকে, কোন আদর্শকে ধরে আমি এমন চরিত্রবান হয়ে উঠেছি, আমার চলা বলা এত মিষ্টি কেন, আমার সব সময় মানুষের উপকার করার এত নেশা কেন, আমার সব, মানে এই যে আমার ব্যক্তি চরিত্রের একটা গাঁথুনি, এই কিন্তু সৎসঙ্গের প্রথম চিন্তা। অর্থাৎ আমিও সৎসঙ্গের প্রথম চিন্তায় আগে নিজেকে এরকম ভাবে গঠন করব,
এই ঠাকুর আমার বললেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর দীক্ষার পরই একজনকে কোন দুটো জিনিস শিক্ষা দিতে হয়? দীক্ষার পরই একজনকে কোন দুটো জিনিস শিক্ষা দিতে হয়? ঠাকুর আমার বললেন, ইষ্টপ্রীতি এবং সদাচার। আচ্ছা, ব্যাপার কি, এই দুটো জিনিসের পরে ঠাকুর গুরুত্ব কেন দিলেন আগে? কারণ ইষ্টপ্রীতি আমাকে নিত্য যুক্ত রাখে, আর আমি যদি নিত্য যুক্ত না থাকতে পারি আমার ইষ্টের সাথে, তাহলে এক সময় আমার মনের মধ্যে যা কিছু সৎ তাও আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, কেননা ওই সতের মধ্যে অহং যুক্ত হয়ে যায়, তাই ওটা আর এক পর্যায়ে সৎ থাকে না। কেমন মজার বিষয়! তাই নিত্য যুক্ত থাকছি আমি, এবং আমার সবকিছু ইষ্টের সাথে নিত্য যুক্ত করে রাখছি, যাতে আমার যাবতীয় অহংটাও তার উপর ন্যস্ত থাকে। অহং তো যায় না, তাকে শুধুমাত্র ন্যস্ত করা যায়। আচ্ছা, এরকমের ভিতর দিয়ে কি হচ্ছে, আমি নিজেকে গঠন করছি। ওই যে বললাম সদাচার, সদাচার মানে আমরা কিন্তু সাধারণভাবে মনে করি এই করোনার সময় বিশেষ করে শারীরিক সদাচারটাকেই আমরা সদাচার বলে মনে করি, যে শারীরিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। কিন্তু সদাচারে ঠাকুর বললেন যে সদাচারের মূল হচ্ছে আধ্যাত্মিক সদাচার। সদাচারের মূলই হচ্ছে আধ্যাত্মিক সদাচার এবং মানসিক সদাচার। আর শারীরিক সদাচার না হলে এগুলো হয় না, তাই শারীরিক সদাচার। তাহলে আধ্যাত্মিক সদাচার এবং মানসিক সদাচার জিনিসটা কি? মনে বিশুদ্ধ থাকা। আমি বাইরে অনেক পরিপাটি থাকলাম, বাইরে অনেক সুন্দর দেখালাম, কিন্তু আমার মনের মধ্যে গলদ পোড়া। ঠাকুর বললেন তোমার মনটা দুর্বল চিত্ত হয়ে পড়বে, তাই তুমি তোমার মনের যে মলিনতা তার গায়ে হাত দিতে পারবে না। কেননা আমার মনের মধ্যে যখন গলদ থাকে, আমার মনের মধ্যে যখন চরিত্রের গাঁথুনি না থাকে, তখন আমার মন মুখ এক থাকে না। আমি মনের মধ্যে একরকম ভাবি আর বাইরে আরেক রকম বলি। এরকম ভাবে কি হয়, ঠাকুর বললেন অনেক ধর্ম কথক তৈরি হয়, ধার্মিক তৈরি হয় না। ঠাকুরের কথাগুলো দেখেন, জিনিসগুলো আমরা এরকম ভাবে কখনো ভাবিনি। ঠাকুর বললেন যে এরকম ধর্মকথক বহু আছে, কিন্তু ধার্মিক খুঁজে পাওয়া বড় দায়। আজকে এটা শুধুমাত্র সৎসঙ্গের জন্য না, বিভিন্ন মতেই কিন্তু তাই, সর্বক্ষেত্রেই তাই। কারণ ঠাকুর আমার বলেছিলেন যে প্রকৃত যে হয় সে একই হয়, অর্থাৎ প্রকৃত বৈষ্ণব, প্রকৃত শৈব, প্রকৃত শাক্ত, প্রকৃত সৎসঙ্গী, প্রকৃত হিন্দু, প্রকৃত বৌদ্ধ, প্রকৃত খ্রিস্টান, প্রকৃত মুসলমান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুর বলছেন যারা একবার প্রকৃত হয় তারা একে মিলিত হয়ে যায়। তার মানে প্রাণপণে প্রকৃত হওয়ার চেষ্টা করো। ঠাকুর সত্যানন্দ স্মরণে বলছেন যে তুমি তোমার একমাত্র লক্ষ্য প্রাণপণে প্রকৃত হওয়া। আমরা কিন্তু দীক্ষা অনেকেই নিয়েছি, কিন্তু প্রকৃত সৎসঙ্গী হওয়ার চেষ্টা করা, এই হচ্ছে আমাদের নববর্ষের লক্ষ্য হওয়া উচিত। যে আমি কতটুকু সৎসঙ্গী হতে পেরেছি, আর এ বিচার আমি করব না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাকে মানুষ কিভাবে দেখছে সেটাই কিন্তু আমার পরিচয়। অর্থাৎ মানুষ আমাকে কি আগের থেকে বেশি ভালোবাসে, মানুষ আমাকে কি আগের থেকে বেশি ইষ্টপ্রাণ মনে করে, মানুষ কি আমার কাছ থেকে আগের থেকে বেশি বাঁচা বাড়ার সন্ধান পাচ্ছে, তাহলেই বুঝবো যে না, হ্যাঁ আমি ঠিক আমার পথে এগিয়ে চলতে পারছি। আচ্ছা, কি বলছিলাম, তাহলে আমার মানসিক সদাচারের জায়গাটায় আমাকে সবল হতে হবে। এই জায়গায় কিন্তু অনেকেই, আমরা সত্যানুসরণের প্রথম যে বাণীটা, সেখানে কিন্তু ঠাকুর বলে দিয়েছেন যে আমাদের প্রথম লক্ষ্য কি হওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝি না। কি বললেন ঠাকুর? সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দেখেন, আর কিন্তু কিছু না। ঠিক যে বাণীটা ব্যাখ্যা করতে গিয়ে আমি এখানে আসলাম, সেই দুর্বলতার জায়গাটা কোথায়, সেখানে গিয়ে আমি আবার ফিরছি। ওই যে ঠাকুর বললেন অর্থমাঞ্জস এইসব পাওয়ার আসে, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, যদি হও সাবধান হও ঠকবে। মানে ঠাকুর কিন্তু কেন ঠকা হয়ে যাবে, কারণ হচ্ছে এসব পেয়ে আমার খুব বেশি লাভ নেই। আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দের একটা গল্প। স্বামী বিবেকানন্দের তখন প্রচন্ড অভাব,
অর্থাৎ নরেন্দ্রনাথের, তখনও স্বামী বিবেকানন্দ হননি, তা নরেনের তখন খুব অভাব। তা নরেন ঠাকুরের কাছে আসছেন, রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর কি করব, বাবা মারা গেলেন, সংসারের এত অভাব, আমি আর সহ্য করতে পারছি না। ঠাকুর বললেন, আজ তো মঙ্গলবার, যা মার কাছে যা, আজ তুই যা চাইবি তাই পাবি, মন খুলে মায়ের কাছে চা। স্বামী বিবেকানন্দ চলে গিয়েছেন, নরেন্দ্রনাথ চলে গিয়েছেন মায়ের মন্দিরে, গিয়ে দেখেন জাগ্রত মা। এতদিন তার কাছে মাকে যেমন জাগ্রত মনে হয়নি, আজকে নরেনের কাছে মাকে জাগ্রত মনে হচ্ছে। আর এই জাগ্রত মা দেখে নরেন্দ্রনাথ না তার ওই অভাব অভিযোগ সব ভুলে গিয়েছে। মানে তার কাছে মনে হচ্ছে যে মাকে আমি পেয়েছি সত্যি সাক্ষাৎ, আর আজকে আমি যা চাইবো মা আমাকে সব দেবেন। সত্যি তাই। নরেন্দ্রনাথ হাত জোড় করে মাকে বলছে, মা ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। মার কাছ থেকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, ভক্তি চেয়ে নিয়ে আসলো, বৈরাগ্য চেয়ে নিয়ে আসলো নরেন্দ্রনাথ। ঠাকুরের কাছে চলে আসছেন, ঠাকুর বলছেন, কি রে চাইছিস? বলছেন, হ্যাঁ ঠাকুর চেয়েছি। কি চেয়েছিস? বলে, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। দুঃশালা, তোকে দিয়ে না হবেই না। ঠিক আছে, যা, আমি বললাম তোর মোটা কাপড় মোটা ভাতের কখনো অভাব হবে না। ঠাকুর তার অভাব বা তার ভার নিয়ে নিলেন। কিন্তু দেখেন, নরেন্দ্রনাথ কিন্তু মাকে সাক্ষাৎ পেয়ে তার কাছে তার ওই অর্থ, মান, যশ চাইতেই পারত, চাইনি। তাই তার একটা প্রিয় গান ছিল, ঠাকুরের একটা প্রিয় গান, ওরা চাহিতে জানে না দয়াময়। খুব খুব মানে একটা টাচি একটা গান। কিন্তু কি বলছে গানের মধ্যে, যে ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন রোগ আরোগ্য বিজয়। আমরাও কিন্তু ঘুরে ফিরে তাই চাই। ঠাকুর আমার প্রথমেই বললেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। এগুলো পাবে কিন্তু ঠকে যাবে। এ কেমন ব্যাপার? এ তো কখনো শুনিনি যে এগুলো পেলেও ঠকে যায়। এই তো চাই, আর এই পেলে তো জিতে যাব, ঠকবো কেন? বলছি না, এর থেকে এক পরম ধন আছে, সেই ধন তুমি আর পাবে না। কি সেটা? ঠাকুর বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। তোমার মধ্যে একজন ঠাকুর আছেন, তাকে জাগাও। তাকে যতক্ষণ পর্যন্ত তুমি না জাগাতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি যাই করো না কেন তা বৃথা, তুমি ঠকে যাবে। আর এই জায়গাতে ফাঁকি দিও না, ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ এই জায়গাতে আমি যেমন ফাঁকি দেব, আমি ঠিক বিপরীতে তাই ফেরত পাচ্ছি। তাই ঠাকুর বললেন, এখানে দুর্বল হও না, সবল হও। তাই সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নিজের দুর্বলতা। আমি নিজের দুর্বলতাগুলোকে খুঁজে বের করা, যে আমি কেন ঠাকুরের কাজ কম করতে পারছি, কেন আমি আমার চরিত্রকে কম গঠন করতে পারছি, আমার ঠিক কোন জায়গাটাতে ঠাকুরের কোন কোন চলনের ঘাটতি রয়েছে, প্রতিনিয়ত নিজেকে নিজে বিচার করা। এর ভিতর দিয়ে কি হচ্ছে, আমার ঠিক যা আমি বলছি তা আমার করায়, চলায়, বলায় আছে কিনা, তাহলে আমার কবচটা ঠিক থাকছে। ঠাকুরের কবচ কিন্তু ওই করা, বলা এবং চলা। এই ওই কবচটা যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে কি হয়, আমার মধ্যে ওই যে স্পন্দন নিয়ে আমি সেই পরম কৃষ্ণ থেকে রাধা হয়ে বিচ্যুত হয়েছি, আমি আবার ঠিক সেই কানেকশনে ফিরে যেতে পারি। অর্থাৎ আবার আমার মধ্যে সেই রাসলীলা শুরু হয়, আর এই কিন্তু সেই পরমানন্দ। তাই ঠাকুর বলছেন যে কি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। দুর্বলতাটা পাপ। আমার মনের মধ্যে আমি পারবো না, এটা আমার হবে না, এ হচ্ছে না, না এ হয় না, এরকম চিন্তাই করা যাবে না। ঠাকুর বললেন, না সুন্দরী বধূ যার হয় না, যার শালা অলক্ষিতার ঘরে ঢুকে ঘর করেছে কালা। না কথাটা চিন্তাই করা যাবে না। অর্থাৎ
আমার মনের মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করতে হবে। দেখুন, এই কথাগুলো কিন্তু এখনকার মোটিভেশনাল স্পিকার যারা, তারা বারবার বলছে, অথচ ঠাকুর কিন্তু এটা আমাদের প্রথম সূত্রে ধরিয়ে দিয়েছেন। এখনকার মানুষ ডিপ্রেশনে ভুগছে, ধর্মটর্ম মানছে না, নাটা মেনে যে মানুষ ভালো নেই তা কিন্তু মানে একদম নির্দ্বিধায় বলা যায়। মানুষ যে খুব বেশি আহামরি ভালো আছে তা কিন্তু না। পারিবারিক জীবনে শান্তি নেই, মানে পেশাগত জীবনে কোনো শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, সর্বত্র একটা বিশৃঙ্খলা এবং কেমন জানি একটা জগৎ হয়ে যাচ্ছে। মানুষ টাকার পিছনে ছুটছে, মানুষ সময়ের পিছনে ছুটছে, কিন্তু শেষ পর্যন্ত যেন কিছুই পাচ্ছে না। কি হচ্ছে, শেষ পর্যন্ত তারা এমন একজনের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে যে কিছু সদ উপদেশ দিয়ে, কিছু মোটিভেশনাল দিয়ে যেন জীবনটাকে ঠিক, এভাবে হয় না। ঠাকুর বললেন ওই গাঁথুনিটা একদম শুরু থেকে না হলে হয় না, আর সেখানে প্রয়োজন আত্মসমর্পণ। কোথায়? আমার গুরুর কাছে। অর্থাৎ আমি কেন তো এগুলো করবো? আমি যে আমার দুর্বলতাটাকে আমি ঠিক করব কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে কেন? হ্যাঁ, ঠাকুর বলছেন যে এটা না হলে আমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার হয়নি, কিন্তু আমি কেন সেটা ঠিক করব? আমি পরম পিতাকে ভালোবাসি তাই। একমাত্র কারণ, আমি পরম পিতাকে ভালোবাসি তাই। কারণ আমি যদি তাকে সত্যি ভালোবেসে থাকি, আমি জানি যে আমি যতটা ভালোভাবে চলবো, মানুষ আমাকে দেখে বুঝবে আমার ঠাকুর কেমন। তাহলে আমার যদি একটা দোষ থাকে, তাহলে মানুষ আমাকে দেখে বুঝবে যে ঠাকুরের মানুষের এই দোষ হয়। তাহলে আমি যদি সত্যি আমার ঠাকুরকে ভালোবেসে থাকি, তাহলে আমি অতি দ্রুত আমার ওই দোষটাকে দূর করে দেওয়ার চেষ্টা করব। এটা তার প্রতি ভয়ের জন্য নয়। ঠাকুর বলছেন যে তার শাসনের ভয় থাকার থেকে ভালোবাসার ভয় থাকা ভালো। ভালোবাসার ভয়ে কেমন ভয়? যে আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগে। অর্থাৎ আমার অন্যায় ন্যায় না, যেটা আমার করা উচিত না, একজন সৎসঙ্গী হিসেবে আমার কাছ থেকে মানুষ যা ডিজার্ভ করে, যা চায়, সেটা যদি আমি না করতে পারি, তাহলে আমার পরম দয়াল, আমার পরম পিতা যিনি, তিনি বড্ড অখুশি হন। তিনি ভাবেন কি যে তুমি এই, আমি তোমাকে এই চেয়েছি না। তিনি আমার কাছ থেকে প্রতিনিয়ত চান। দেখুন, এবার নিজের মধ্যে জিনিসটা ধারণ করুন যে তিনি প্রতিনিয়ত আমার কাছ থেকে একটা জিনিস চান। কি চান? প্রতিনিয়ত তিনি আমার কাছ থেকে একটা জিনিস চান। কি চান? তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। আমি ছাড়া যেন এই পৃথিবীতে তোমার আর আপন কিছুই না থাকে। এই কিন্তু তার একমাত্র চাওয়া। প্রতিনিয়ত তিনি এই চাচ্ছেন আমাদের কাছ থেকে। আর এই বছরের প্রথম দিনে ওই যে বললাম, ঠাকুর যে আশীষ বাণী দিতেন, কেননা তিনি স্মরণ করিয়ে দিতেন যে কই তোমার মনে আছে তো, তুমি যে আমার হতে চেয়েছিলে, তুমি যে দীক্ষার দিনে শপথ করেছিলে যে আজ থেকে মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক, আমার জীবনের লক্ষ্য হোক। তাহলে তুমি কতটুকু প্রতিষ্ঠা করেছো আমাকে, কিন্তু তার প্রতিনিয়ত চাওয়া। আর তিনি এই চাওয়া চেয়েই চলেছেন। তাই বছরের এই সূচনা লগ্নে আমাদের কিন্তু ঠিক ওই রকম একটা রাগানুরা ভক্তি তৈরি কি করে হয়, সেই চিন্তাও তৈরি করা প্রয়োজন। প্রতি মুহূর্তে খেতে, শুতে, বসতে, সর্বমুহূর্তে যেন আমরা তাকে নিয়ে চিন্তা করতে পারি। সব সময় মনে রাখতে হবে নাম চলছে তো। আর এই নামময় হয়ে থাকার ভিতর দিয়ে কি হয়, ইষ্ট চিন্তাগুলো জাগ্রত থাকে। সবসময় মনে হয় না ছলে বলে কলে কৌশলে আমার পারিপার্শ্বিককে ইষ্টমুখী করে তোলাই আমার একমাত্র লক্ষ্য, আর কিছু না। দেখুন, দীক্ষার শপথের গুলো আমরা যদি শপথগুলো মনে করি, তবে আমাদের পরের 2-3 নম্বর শপথ কিন্তু তাই, যে তাকে ধরে আমার যে যাবতীয় দৈন্যতা সেটা দূর হয়ে যায়, 2 নম্বর শপথ। আর 3 নম্বর মানে আমি তাকে আমার জীবনে, আমার হৃদয়ে, আমার জ্যোতিতে জ্বলন্ত করে তুলি। আর 3 নম্বর হচ্ছে আমাকে ধরে আমার পারিপার্শ্বিক ওরকম উদ্দীপ্ত হয়ে উঠুক। তাহলে এই যে সপারিপার্শ্বিক বাঁচা বাড়া, এই আমরা চাই। এখানে কোনো বিভেদ নেই। ঠাকুর এসেছেন যত বিভেদ দূর করতে, আর আমরা উল্টে আরো বিভেদ তৈরি করি। আমরা ঠাকুরের এক মজার শিষ্য বটে। অর্থাৎ তিনি এসেছেন
জগতের সব বিভেদ দূর করে এক করার জন্য। কি বিভেদ ছিল তার? তার সময়ে দেখা যাচ্ছে তার সময়ে বিভিন্ন ধরনের বিভেদ, এ অমুক মত তমুক মত, বৈষ্ণব আলাদা, হ্যাঁ, শাক্ত আলাদা, শৈব আলাদা, তার মধ্যে আবার বিভিন্ন মত, হ্যাঁ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। ঠাকুর এসে কি করলেন? এই সব একায়িত করলেন। আর আমরা কি করছি? সব একায়িত করার পরিবর্তে নিজেরাই আরো খন্ড খন্ড হয়ে যাচ্ছি। কি লাভ হচ্ছে এতে? একবার কি চিন্তা করে দেখেছি আমার পরম দয়ালকে এতে খুশি হচ্ছেন? একদম না, কখনোই তিনি খুশি হতে পারেন না। যিনি অখণ্ড, যার আরেক নাম অখণ্ড, আমরা বলছি অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম। চরাচরে তিনি এসেছেন বটে, চরাচরে যিনি এসেছেন বটে, কিন্তু তিনি কি হয়ে এসেছেন? অখণ্ড হয়ে এসেছেন, অখণ্ডের প্রতিমূর্তি তিনি। আর সেই অখণ্ডের প্রতিমূর্তিকে আমরা বারবার চিন্তা করছি খণ্ড খণ্ড ভাবে। এ হয় না, তার খুশি এতে হয় না, এতে তার মন পড়ে না। তাই তাকে, তার প্রতি ওই ভক্তিটা আমাদের যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কি হয় জানেন? আমরা প্রত্যেকের মধ্যে সেই অনুকূল চিন্তাটা করতে পারি। প্রত্যেককে দেখে মনে হয় না এ আমার ঠাকুরের লোক, তিনি প্রত্যেকের মধ্যে আছেন। যে তাকে যতটুকু ধরে রেখেছে তার মধ্যে ততটুকু আছেন, কিন্তু তিনি তো আছেন। আর আমি প্রত্যেকের মধ্যে তাকে দেখার চেষ্টা করব, দেখবো তাই, কারণ তিনি সেই পরম সত্তা। পুণ্যপুঁথিতে তিনি গেয়ে উঠলেন কি? বাঁচে মাত্র আমি, বাঁচে মাত্র আমি, আমি অনন্ত অসীম ধারা। একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা তারা, একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা। বাঁচে মাত্র আমি, বাঁচে মাত্র আমি, আমি অনন্ত অসীম ধারা ধারা। একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা তারা তারা, একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা। আসে দিক বধূ আবার পড়িয়া জ্যোতির হার, আসে দিক বধূ আবার পড়িয়া জ্যোতির হার, জ্যোতির হার। আসে দিক বধূ আবার পড়িয়া জ্যোতির হার, ওই হাসে আমার হাসে আবার, ওই হাসে 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 আবার। একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা। বাঁচে মাত্র আমি, আমি অনন্ত অসীম ধারা ধারা। একে একে নিভে গেল চন্দ্র সূর্য যত তারা। বলছি একে একে সব নিভে গেলেও তিনি থাকেন। আবার পুণ্যপুঁথিতে ঠাকুর বললেন ছিল না আর সত্তা ছিল। মানে কোত্থেকে শুরু করছেন চিন্তা করে দেখেন, যে কোথা থেকে শুরু করে তিনি, তিনি কে? আমরা তাকে চিনতেই পারছি না। তাই তাকে চিনতে পারছি না বলে, তাকে জানতে পারছি না বলে তার চলনে চলতে অভ্যস্ত হচ্ছি না। এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা তাকে চিনতে পারি না। এই ঠাকুর আমার বললেন কি, যে আমি যা বলছি গুরুত্বের সাথে তা তোমরা বড্ড শৈথিল্যের সাথে নিচ্ছ, কিন্তু কাল বসে থাকবে না তার করাল গ্রাস নিয়ে। ঠাকুরের কথাটা ভালোভাবে উপলব্ধি করলে আমরা কিন্তু বুঝতে পাই এক চরম ভবিষ্যৎবাণী এটা, যে তিনি ঠাকুর বলছেন যে আমি যে কথা গুরুত্ব সহকারে বলছি তোমরা সেটা বড্ড শৈথিল্যের সাথে নিচ্ছ, কিন্তু এর জন্য কিন্তু কাল বসে থাকবে না, সে তার করাল গ্রাস করেই ছাড়বে। অর্থাৎ
তার জিনিসগুলো আমাদের অত্যন্ত বাস্তবতার সাথে নেওয়া উচিত। আজকে বহুদিন পরে আবার আমার রিসার্চ নিয়ে লিখতে লিখতে শ্যামাচরণদার জীবনী পড়ছিলাম। শ্যামাচরণ মুখোপাধ্যায়, গোপাল দা, সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র ঠাকুর গড়ে তুলেছিলেন এবং মাত্র 22 বছর বয়সে সুশীলদার অ্যাবসেন্সে শ্যামাচরণ মুখোপাধ্যায় গোপাল দা সৎসঙ্গের সেক্রেটারি হয়েছিলেন। কি সব অসাধ্য এবং দুঃসাধ্য কাজ না, চিন্তা করা যায় না। রেলের ইঞ্জিন দিয়ে আশ্রমে, অর্থাৎ তৎকালীন হিমায়তপুর আশ্রমে কাঠ কাটা হবে, গাছের গুড়ি আনা হয়েছে সেই কোন তরই থেকে, আবার দ্রুততার মধ্যে। কিভাবে আনা হচ্ছে? পদ্মা নদীতে গাছের গুড়ি ভাসিয়ে দিচ্ছে, সেই গুড়ি ভাসতে 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 তাকে টেনে টেনে আশ্রমের ঘাটে নিয়ে আসা হচ্ছে। করাত নেই, করাত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না, আর হাতের করাতে কাটা সম্ভব না, তাই করাত সৃষ্টি করতে হবে। দেখুন কতটা তীক্ষ্ণধী সম্পন্ন তারা ছিলেন। করাত সৃষ্টি করতে হবে, মানে করাত সৃষ্টি করতে হচ্ছে। কি হচ্ছে? তাহলে বড় ইঞ্জিন লাগবে। শ্যামাচরণদার শ্যালককে দিয়ে রেলের একটা নষ্ট ইঞ্জিন ঠিক করিয়ে আনা হচ্ছে। এবার রেলের ইঞ্জিন আশ্রম বন্ধ কি করে আসবে? রেলের পার্টি লাগবে, রেলের ইঞ্জিন তো আর বয়ে নিয়ে আসা সম্ভব না। ঈশ্বরদী স্টেশনে যখন ওয়াগন নামিয়ে দিল, ওখান থেকে রেলের পার্টি 3-4টা পার্টি মাত্র, সেটাকে একবার সেট করা হচ্ছে, ইঞ্জিন ওর পরে গিয়ে আবার ওটাকে নিয়ে পিছন থেকে আবার সামনে সেট করা হচ্ছে। এরকম ভাবে ঈশ্বরদী থেকে নিয়ে 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 আশ্রম পর্যন্ত নিয়ে যাও। এগুলো আমাদের কাছে এখন দুঃসাধ্য মনে হয়, যে আমাদের কাছে দূর, কি দরকার আছে, ঠাকুর এসব কি পাগলামি শুরু করেছেন, আমরা এরকম বলে বলে আমরা ত্রৈলোক্যদার আগেরকার ঋত্বিকরা বহু দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছেন। ত্রৈলোক্যদার জীবনী আজকে পড়ছিলাম। ঠাকুরের প্রথম ঋত্বিক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ঠাকুরের প্রথম ঋত্বিক। ঠাকুর বার্মায় যাওয়ার সময় ত্রৈলোক্যদাকে 3টে টাকা দিয়েছিলেন। বার্মায় যাওয়ার সময়, বার্মায় যাওয়ার জন্য 3টি টাকা দিয়েছিলেন। বার্মায় যাওয়া 3 টাকাতে তখনকার সময় সম্ভব না। ত্রৈলোক্যদা, মানে ঠাকুর তো দেননি, আশ্রমের পক্ষ থেকে দেওয়া হলো আর কি। ত্রৈলোক্যদা বার্মা ঘুরে তার যাজন পরিক্রমা শেষ করে ওই 3টে টাকা দিয়েই ঠাকুরকে প্রণাম করলেন। কি করতেন ঋত্বিকেরা, আর কিভাবে তিনি গেলেন? যতদূর হেঁটে যাওয়া যায় সেখানে কোনো একটা জায়গায় সৎসঙ্গের পরিবেশ তৈরি করে সেখান থেকে আবার হেঁটে আরেক জায়গায়। এই যে পদব্রজে সৎসঙ্গ প্রচার করা, এর ভিতর দিয়ে সৎসঙ্গের একটা প্রাণোদ্দীপনা ছিল। কেননা পরিশ্রম এবং তার ভিতর সুখ, এ না হলে নিষ্ঠা হয় না। কারণ নিষ্ঠার মধ্যে, অর্থাৎ আমার ভক্তি হয়, মানে ভক্তির মধ্যে যে 4টা জিনিস থাকে, আমার ঠাকুরের প্রতি ভক্তি হয়েছে কিনা আমি কি করে বুঝবো? আমার মধ্যে 4টে জিনিস হলো কিনা: নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ এবং ক্লেশ সুখপ্রিয়তা বা শ্রম সুখপ্রিয়তা। ঠাকুর কিন্তু বারবার বলছেন এই জিনিসগুলো, যে তুমি সৎসঙ্গী হিসেবে, ভক্ত হিসেবে গড়ে উঠছো কিনা তুমি কি করে বুঝবে? দেখো তোমার মধ্যে এই 4টা জিনিস কতটুকু আছে, আর এই 4টা একটা আরেকটার সাথে সুসম্পর্কিত। প্রথমত নিষ্ঠা, আমার মধ্যে কতটুকু নিষ্ঠা আছে আমি কি করে বুঝবো? আমি তখনই বুঝবো যখন আমার মধ্যে আনুগত্য আছে কিনা, আমি ঠাকুরকে এক মনে এক প্রাণে মানছি কিনা। দ্বিতীয় কথা, এটা আমি মানছি কিনা কি করে বুঝবো? আমার মধ্যে কৃতি সম্বেগ আছে কিনা, অর্থাৎ আমি তার কাজ করার জন্য আমার সবসময় প্রাণটা আকুপাকু করে কিনা, এটা কিন্তু কৃতি সম্বেগ। আমাকে কেউ কিছু বললো, আমি একটু করলাম না। প্রতি মুহূর্তে কি করে ঠাকুরের কাজ করা যায়, ঠাকুরের কাজটা কি করে আগানো যায়, আরো কি করে তাকে ছড়ানো যায়, আরো কি, মানে এই যে তার চিন্তাগুলো প্রতিনিয়ত মাথায় খেলানো, এবং সেটা শুধু মাথায় না, সেটা বাস্তবে ফুটিয়ে তোলার যে চেষ্টাগুলো, সেটাও থাকা।
এটা হচ্ছে কৃতি সম্বেগ। আর ক্লেশ সুখপ্রিয়তা বা শ্রম সুখপ্রিয়তা, অর্থাৎ তার জন্য কষ্ট করে সুখ অনুভব করা, এই জিনিসটা বড্ড কম হয়ে যাচ্ছে এখনকার সময়ে আমাদের। আমরা তার জন্য কষ্ট করতেই একদম রাজি না, আর সে কষ্ট করে সুখ, সে তো একদম দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে একটু কিছু হলেই হ্যাঁ এরকম হয় নাকি, এরকম কি করা যায় নাকি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কারা ছিলেন ঠাকুরের সময় যে সমস্ত ভক্ত, কৃষ্ণদা চাইলে একটা নাম করা চাকরি করতে পারতেন, অনেক আরামায়েশের জীবন থাকতে পারতেন। দুর্গানাথ দা, সতীশ দা, ব্রজগোপাল দা, এরা কিন্তু এক একজন সব মানে চাইলে একটা বিলাসী জীবন যাপন করতে পারতেন। প্রত্যেকেরই কিন্তু সেই সামর্থ্য ছিল। সুশীল দা মানে কার কথা বলবো, কিন্তু তারা কি করেছেন, তারা সেই সব ত্যাগ করে দিয়ে ইষ্টের জন্য, প্রভুর জন্য তারা শ্রম দিয়ে নিজের জীবনটাকে সুখী করতে চেয়েছে। আমাদের ওই লক্ষ্যটাই হচ্ছে মূল লক্ষ্য, যে তার জন্য ক্লেশ সুপ্রিয়তা আমার মধ্যে আসবে, এক। আর দ্বিতীয় হচ্ছে এই ক্লেশ সুপ্রিয়তা যতটা আসবে তত কিন্তু আমার কৃতি সম্বেগ বেড়ে উঠবে, আর এই কৃতি সম্বেগের সাথে আমার আনুগত্য তৈরি হবে, আর তাকেই নিষ্ঠা বলছি আমি, ঠাকুর বলছেন। অর্থাৎ এটা ঠিক মানে যদি আমি বলি টপ টু বটম এবং বটম টু টপ, দুই দিকে একটা সম্পর্ক থাকবে। যার নিষ্ঠা যতটুকু, তার আনুগত্য ততটুকু, তার কৃতি সম্বেগ ততটুকু, তার ক্লেশ সুখপ্রিয়তা বা শ্রম সুখপ্রিয়তা ততটুকু। যাই হোক, এরকম ভাবে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে তুলব, আর নিজের জীবনে এই প্রতিষ্ঠা করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। সৎসঙ্গী হিসেবে এই লক্ষ্যটাই লক্ষ্য। আর এতে কি হবে, তার কর্ম প্রবাহটা সৎসঙ্গ জগতে প্রবাহিত হবে। আজকে বাস্তব হচ্ছে খুব কষ্ট লাগে, সৎসঙ্গ রিসার্চ সেন্টার তৈরি হয়েছে বটে, কিন্তু তাতে খুব বেশি যে তৃপ্তি আছে তা কিন্তু নেই। কারণ হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত কর্ম প্রবাহে আমরা না ঢুকতে পারি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তৃপ্তি আসে না। ঠাকুরকে নিয়ে আমরা অনেক আলোচনা করছি, আমরা অনেক গান করছি, অনেক অধিবেশন হচ্ছে, অনেক যাজন হচ্ছে, কিন্তু দেখুন সেই প্রকৃত মানুষের সংখ্যা আমরা দিনের পর দিন বাড়াতে পারছি না। ঠাকুরের কৃষ্টি বান্ধব, কৃষ্টি প্রহরী, স্বস্তি সেবক, এগুলো আমরা এখনো পর্যন্ত গঠন করতে এরকম ভাবে পারিনি বললেই চলে। এখনো পর্যন্ত বিশ্বের প্রত্যেকটা দুর্যোগে আমরা ওই রকম ভাবে ঝাঁপিয়ে পড়তে পারছি না। মানুষ এখনো পর্যন্ত সৎসঙ্গের কাছে এসে পরিপূর্ণ আশ্রয় লাভ করছে না। আবার এর পাশাপাশি ঠাকুরের যে স্বপ্নগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। না পেরেছি তার শান্ডিল্য বিশ্ববিদ্যালয়, না পেরেছি আমরা তার দ্রুতদিক হাসপাতাল, না পেরেছি আমরা তার বিশ্ববিজ্ঞান কেন্দ্রের যে পুনর্জাগরণ তা করাতে। আমরা কিন্তু ওই রকম ভাবে মানুষের জন্য তিনি যেমন করতে চেয়েছিলেন আমরা তেমন কিছুই করতে পারিনি। আর তার বৈজ্ঞানিক যে অসংখ্য সূত্র, গোটা বিশ্ব আজ পারমাণবিক শক্তিতে শক্তিমান হয়ে তারা দেখাচ্ছে যে দেখো আমরা কত শক্তিমান। আমেরিকা, এই যে আজকের গতকালকের খবর, আমেরিকা রাশিয়াকে বয়কট করেছে। হ্যাঁ, আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, রাশিয়াও আবার আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। কিসের শক্তি এগুলো? পারমাণবিক শক্তি। ঠাকুর বলছেন কি দেখো এ শক্তি অর্জন করাই যায়, কিন্তু এটা ওই গোপালদার প্রসঙ্গে ঠাকুর বলেছেন গোপাল যদি এতদিন থাকতো ও অ্যাটম ড্যাটম ভেঙে এমন একটা কিছু করে দেখাতো যেটা চিন্তাই করা যায় না। এবার ঠাকুর কি বলছেন যে পারমাণবিক শক্তি ভাঙছে অনেকেই, কিন্তু এটা রোধ কি করে করা যায় তা কিন্তু কেউ আবিষ্কার করতে পারেনি এখনো। দেখুন, পারমাণবিক শক্তি আমরা ভাঙার চিন্তা অনেকেই করছে, ভেঙে অনেক আরো শক্তিশালী হচ্ছে, কিন্তু রোধ কি করে করা যায়? ঠাকুর বললেন যে শুনেছি আসামে থৈকল বলে একটা ফল আছে, এ দিয়ে এমন কিছু করা যায় যা দিয়ে পারমাণবিক শক্তি রোধ করা যায়। কেমন সূত্র বলে দেওয়া ঠাকুরের! এরকম হাজার হাজার সূত্র রয়েছে যার, তাকে আমরা কি বলতে পারি? ঠাকুর নিজেই বললেন যে তিনি বিজ্ঞানী নন, বিজ্ঞান বেদী হন। যাকে ধরে হাজার হাজার বিজ্ঞানী তৈরি হয়, তাই তাকে বলা হচ্ছে বিজ্ঞান বেদী। কেন বলছি? এরকম অনেক কিছুই আমরা, আমাদের অনেক করার আছে কিন্তু আমরা করতে পারছি না। না আছে সৎসঙ্গের সেরকম একটা ল্যাবরেটরি, না আছে ওরকম একটা কিছু।
কেন বলছে আজকে কথা? আজকে আমার ঠাকুর প্রচন্ড খুশি হতেন যদি কিনা আমরা এই করোনা ভাইরাসের সময় এমন একটা কিছু করে দেখাতে পারতাম যা বিশ্বে কেউ করে দেখায়নি। তাই কিন্তু ঠাকুরের চাওয়া প্রতিটা মুহূর্তে তিনি আমাদের কাছ থেকে এমন কিছু চান যা পৃথিবীতে আর কারো দ্বারা সম্ভব না। তাহলেই কিন্তু যুগপুরুষোত্তমকে ধরে চলা আমাদের সার্থক হয়। এরকম ভাবে তার প্রত্যেকটা স্বপ্ন যেন আমাদের মধ্যে সার্থক হয়ে ওঠে। আর সেটা কিভাবে সম্ভব? তার মূল জায়গা হচ্ছে মানুষ গড়া। আজকে আর দুই একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এই, কথা বললে আসলে অমৃত কথা তো আর অমীয় কথা। হ্যাঁ, অমীয় কথা আসলে ভাবলে একের পর এক আসতেই থাকে। আর নববর্ষের এই সুযোগ আমার ঋদ্ধিমান ভাই যে করে দিয়েছে, আমি কি আর 5-10 মিনিট সময় নিব ভাই? হ্যাঁ দাদা বলেন, আপনি 5 মিনিট বলেন। আচ্ছা, আমি তার মধ্যে শেষ করে দিই। মানে আসলে এরকম সুযোগ তো সবসময় এভাবে হয়ও না, কারণ সবাইকে নিয়ে এইরকম সময়ে ঠাকুরের একটা উদ্দীপনামূলক বাণী বলে আমি আমার কথাতে আসছি। ঠাকুর অনুশ্রুতিতে বললেন, গর্জন হলে চমক ভাঙা, জাগরে ওরে আর্য জাত, উষার আলোয় চোখ মেলে চা, বিদায় করে দুঃখ রাত। মানে এতক্ষণ কিছু দুঃখের কথা বললাম তো, যে আমরা আমাদের দ্বারা আসলে যা চাওয়ার, তিনি যা চাইছিলেন তা পাচ্ছেন না, কিন্তু তিনি আবার বারবার কিন্তু এরকম উদ্দীপনা দিচ্ছেন আমাকে, আপনাকে, প্রত্যেককে। তার বাণীগুলোর মধ্যে প্রতিটা জায়গায় একটা চরম ঊর্জিতে যা ভক্তি জাগ্রত করার শক্তি নিহিত আছে। দেখুন তিনি কি বলছেন, গর্জন হলে চমক ভাঙা, জাগ রে ওরে আর্য জাত, উষার আলোয় চোখ মেলে চা, বিদায় করে দুঃখ রাত। দুঃখ রাত বিদায় করে দাও। আর এই যে নতুন উষা, এই নববর্ষে যেন আমরা সেই নতুন উষায় জাগ্রত হয়ে উঠি। শোন ওরে শোন বিষাণ বাজে, চমক দোলায় ডিডিম ডিম, তুল্য তালে ওঙ্কারে গা, ইষ্ট স্বার্থী ধরে বিন। অমল ধবল মলয় রোলে, গর্জে পিনাক ওই গান্ডি, মরণ তরণ আহব ডাকে, সঞ্জীবনীর সৃজন দিক। সঞ্জীবনী শক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু সেটাকে জাগাতে হবে। আমাদের মধ্যে সেই গান্ডি, সেই পিনাক কি সব? শিবের শক্তি, অর্জুনের শক্তি, কোথা থেকে কিসের শক্তি? আমাদের মধ্যে সেই শক্তি আছে, কিন্তু সেই শক্তিটাকে আমরা জাগাচ্ছি খুব কম। আর সেই শক্তিটা যদি না জাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের আসলে যা কিছু করি না কেন, সবকিছু যেন শেষ পর্যন্ত সেই জিরোতে পর্যবসিত হয়ে যায়। আর তাই পরম দয়ালের কাছে প্রার্থনা করি, যেন আমাদের প্রতিটি চলা, প্রতিটি বলা, তাকে কেন্দ্র করে এই নতুন ক্ষণে আমরা যেন নতুন ভাবে সৎসঙ্গী হয়ে ওঠার প্রতিজ্ঞা করি। আর নিজের চরিত্রকে গঠন করে নিজের পরিবেশকে সেরকম ভাবে একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাই। নতুবা বর্তমান সময়ের পরিস্থিতি বড্ড ঘোলাটে। বিশেষ করে যদি বাংলার কথা বলি, কি বাংলা আর কি বাংলা, অর্থাৎ কি এ বাংলা কি ও বাংলা, দুই বাংলার অবস্থায় কিন্তু প্রচন্ড ঘোলাটে। ঠাকুর বাংলাকে নিয়ে বড্ড স্বপ্ন দেখতেন, এবং এই স্বপ্ন বৃথা নয়। ঠাকুর বলতেন, বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে। তাহলে বাংলার জাগরণটা কতটা বেশি প্রয়োজন, আর সেই বাংলার অবস্থা এতটা ঘোলাটে, তাহলে ঠাকুর অবশ্যই কষ্ট পাচ্ছেন। আর এই জন্য দায় কার? আমি বলবো আমাদের প্রত্যেকের দায়, যে আমরা তাকে সেরকম ভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। তাই এই ঘোলাটে, এই যে ঘোলাটে পরিস্থিতি, এর মধ্যে আমাদের যা করা উচিত ছিল সেই পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। নতুবা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প প্রত্যেকটা জায়গায় এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে যে সেই বিষ বাষ্পের যে বিশ্বাস, তা কিন্তু আপনাকে আমাকে গ্রহণ করতেই হচ্ছে। সেটা আপনি নিজের থেকে গ্রহণ করুন বা আপনাকে গ্রহণ করানো হচ্ছে, অর্থাৎ আপনি আমি তার বাইরে যেতে পারছি না। আমাদের পরিবেশ ওই রকম হয়েই যাচ্ছে। তাহলে সেখানে আমরা তাকে মানুষের মাঝে, তার এই যে অমৃত দর্শন, আমরা বলছি অমীয় কথা, অমীয় কথা, কিন্তু আমরা সেই অমীয় কথাটাকে
মানুষের মনের মধ্যে অমিয় করে তুলতে পারছি না কেন? তাহলে আমাদের সেই জায়গায় কোনো না কোনো খামতি থেকেই গিয়েছে। ঠাকুর বলছেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশের, দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলছি, আমি কাউকে দায়ী করি না কোনো কিছুর জন্য। আমি মনে করি সবকিছুর জন্য আমি দায়ী, কারণ পরম দয়াল আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কি করেছি জগতের জন্য? আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের, দশের বর্তমান ভবিষ্যতের জন্য কি করেছি? কিছুই করিনি। প্রচন্ড ফাঁকি দিয়ে চলেছি আমার করায়। আর আমার এই প্রচন্ড ফাঁকি আমাকেই ফাঁকিতে ফেলছে। আর তাই আমার পরিবেশ, আজকে আমরা অনেকেই বলছি পরিবেশ খারাপ, কিন্তু পরিবেশ খারাপ হয়েছে কেন? কেন খারাপ হচ্ছে? আমাদের জন্য। আমরা পরিবেশ ঠিক করতে পারছি না, ততটা যোগ্য আমরা হয়ে উঠতে পারিনি পুরুষোত্তমকে ধরে। তাই পরম দয়ালের কাছে আজকে সেই প্রার্থনা করব, যেন আমরা তাকে ধরে নিত্য আর যোগ্য হয়ে উঠি। তার এই সাধনা যেন আমাদের নিত্য সাধনা হয়ে ওঠে। প্রতিনিয়ত যেন তাকে ধরে আমার নিজেকে, আমার পরিবারকে, আমার দেশকে, দশকে, আমার রাষ্ট্রকে আরো সুন্দর করে তুলতে পারি, আরো সুস্থ সুগম করে তুলতে পারি, আরো স্বস্থ ও শান্তিদীপ্ত করে তুলতে পারি, স্বস্তিদীপ্ত করে তুলতে পারি। পরম দয়াল আমাদের মধ্যে সেই শক্তি দিন, এবং আমরা সেই শক্তি নিয়ে এই নববর্ষে, নব উদ্যমে, নব জাগৃতি আহ্বানে সাড়া দিয়ে নতুন জীবনের সন্ধান করতে পারি। শেষে আমি সৎসঙ্গের আমার অন্যতম একটা প্রিয় গান, এই যে আজকে মানুষ চাওয়ার কথা বলছি, সেই মানুষ চাওয়ার কথা নিয়ে আমার শ্রদ্ধেয় আমাদের ঋত্বিক দেবতা খুলনার, ওনার চারণ কবি প্রভাষক সঞ্জয় মল্লিক, ওনার এই গানটা বেশ প্রচলিত, এবং আমার কাছে মনে হয় গোটা সৎসঙ্গ দর্শন এই গানের মধ্যে আছে। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এই যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এই যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ কিন্তু নতুন কিছু না। আর এর মূল সূত্র কি? মানুষ গড়ার কারখানা, আর কিছুই তার চাওয়া না। প্রতিনিয়ত আমরা প্রত্যেকে একটা মানুষ হয়ে উঠি, এই কিন্তু চাওয়া। যুগের পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার, ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। যুগের পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার, ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। ও তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে, এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে। এই মানুষেতে মানুষ ধরতে জাতের বিচার করে না, এই যে এক মানুষ গড়ার কারখানা। অনেকে ঠাকুরকে অনেক হেয় করে কথা বলে, এই তোমরা মানুষকে পূজা করো কেন? কোনো ভগবান টগবান না, একজন মানুষকে কি জন্য পূজা করো? জলজন্তরটা মানুষ। এরকম প্রশ্ন কিন্তু আমরা হর হামেশা ইদানিং কালে পড়ছি। কিন্তু ঠাকুর বললেন মানুষকেই পূজা করতে হয়। প্রকৃত মানুষ যিনি, তাকে পূজা করলেই মানুষ হয়ে ওঠা যায়। কারণ তার কাছ থেকে ওই মানুষ হওয়ার গুণাবলীগুলো রপ্ত করাই পূজা করা। আর তাই একমাত্র প্রকৃত মানুষ হিসেবে আমরা আমাদের গুরুকে পেয়েছি, তিনি প্রকৃত। আর তাই তার ওই প্রকৃত মানুষকে পূজা করে আমরা মানুষ হয়ে উঠছি। তাই বলছে সেই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে, মানুষেতে মানুষ ধরতে জাতের বিচার করে না, এই যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এই যে এক মানুষ গড়ার কারখানা।